আমি খুব ভালোবাসি যুবকদেরকে, কারণ আমি ওই হাটপুকুরিয়া দিঘির পার অনেকবার আসছি, এখানেও আসছি। ভবিষ্যতে আজরাইল না আসলে কিসমত থাকলে আবারও আসতে পারি, আর না আসলেও কোনো দুঃখ নেই। হাসরের ময়দানে তো অবশ্যই দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে, এটার ভিতরে কোনো সন্দেহ রাখবেন না। কারণ আমরা তো একই রাস্তার প্রতীক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি কাদেরিয়া, কি চিশতিয়া, কি নকশবন্দি, কি মুজাদ্দিদি, কি গৌসে পাক, কি গরিবে নওয়াজ, কি বরদ নকশবন্দি, কি মুজাদ্দিদ আল ফিসানি, কি শাহজালাল, কি শাহফরান, কি বাবা আহমদুল্লাহ মাসভান্ডারি, কি কালিয়াফুরি, শাহফুরি, দুকের চাঁদপুরি মাসভান্ডারি, ইমাম রব্বানি। কারণ আমরা তো একই সিলসিলার পথের প্রতীক। কেউ প্লেনে গিয়ে মক্কায় যায়, কেউ বাসে গিয়ে মক্কায় যায়, কেউ সাগরে গিয়ে মক্কায় যায়। আমরা যতটা সুন্নি দরবার আছি, আমরা গিয়ে মিলন মেলা হবে, আমার নবীর কদমে। চিৎকার দিবেন আমরা নবীর কদম চাই কি চাই না? মা আমাকে দুধের দাম থেকে কি দেন? মুক্ত দেন। মুম্মুল খায়র ফাতেমা, গৌসে পাক বড় পীরের মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। তিনি কেঁদে বলে, বাবা রে, তোমাকে আমি আগেও যদি মাফ করতাম, কিন্তু এখন কথাটা শোনার পরে মোটেও মাফ করব না। মা কেন? এ বাবা, বৃক্ষ তোর পরিচয় কি? কয় ফলে পরিচয়। বাবা তোমার সুনাম কি? সন্তান যদি সুনাম ধন্য হয়। মা উম্মুল খায়র ফাতেমা বলে, আমি তোমাকে আসরের ময়দানে আমার সামনে রাখবো, আল্লাহকে বলবো, রাসূলকে বলবো, এই সুসন্তান আমার গর্ভে নিয়েছি, এর উসিলায় আমি মাকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার ভাইয়েরা, ও আমার শুনে ভাইয়েরা, এজন্য আমি মা বাবার গুরুত্বটা আজকে দিলাম। ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বে, কোরআন শরীফটা পড়বে, মা বাপকে খেদমত করবে। এখন অনেকে বলবেন, আবু সুফিয়ান আবিদি আল কাদি সাহেব, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, এই মুহূর্তে আমি কি করব? আমার করণীয় কি আছে? আল্লাহর নবী আর একটা রাস্তা দিলেন। উম্মত রে, তোর যদি মা না থাকে, বাবা না থাকে, পবিত্র হইয়া যে কোনো নামাজের পড়ে, ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়ে, তুমি মা বাবার কবরের পাশে চলে যাও। মা বাবার কবরের সামনে যাইয়া তুমি এবার বলে দাও, রব্বির হামহুমা। সবাই একটু জোরে জোরে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মা নাই, বাবা নাই, কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়া সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, আমার মা বাবা কবরের ভিতরে কি অবস্থা আছে আমি জানি না। তুমি আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। নবীজি বলে, উম্মত রে, এইভাবে যদি প্রতি সপ্তাহে একবার, প্রতি মাসে যদি কয়েকবার, বছর একটিবার হলো মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে তুমি কাঁদে কাঁদে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল বলেন, উম্মত রে, তোর চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। যুবক ছেলেরা, কলেজের ছেলেরা, স্কুল ভার্সিটির ছেলেরা, বিদেশ থেকে আগত ছেলেরা, কৃষক শ্রমিকরা, বলো, মা বাবার জিয়ারত আমরা চাই কি চাই না? কবর জিয়ারত কি বন্ধ হবে না চলবে? কবর জিয়ারত করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবর জিয়ারত বেশি বেশি করার তৌফিক দান করুন। সব একটু জোরে জোরে বলুন, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আমার কিছু ভালো লাগে না। আসে নবী মদিনাতে যদি দেখো, ডাকার মতে আসে নবী মদিনাতে যদি দেখো,
দিবেন দেখা মোদির সাথে, দিবেন দেখা মোদির সাথে, দেরি করবে না আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে হজের কাম শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া, হজের কাম শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। যুবক ছেলেরা আরেকটু জোরে বলো, হজের কাম শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। নূর নবীজির জিয়ারতে, নূর নবীজির জিয়ারতে, গুনাহ থাকে না আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি, আবার মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চইলা আইলে, হজ করিয়া চইলা আইলে, কবুল হবে না আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা। মারহাবা বলেন মারহাবা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখ। গরিব আমার নাই যে টাকা, গরিব আমার নাই যে টাকা, যাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না, মন হয় আছে মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। উহুদের ময়দানে গেল দান্দান শহীদ করিল, উহুদের ময়দানে দান্দান শহীদ করি, মুখের রক্তে শরীর ভিজে, মুখের রক্ত শরীর ভিজে, উম্মত বলে না আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। উচ্চ স্বরে বলেন মারহাবা। আমরা নবীর মিলাদুন নবী চাই কি চাই না? সাইয়েদনা আবু বকর বলেন, আমার রাসূলের উম্মত উম্মত মুহাম্মদ শুনো, যেই উম্মত মিলাদুন নবী করবে, যেই উম্মত মিলাদুন নবীকে সামনে রেখে মাহফিল করবে, যে মিলাদুন নবীর পোস্টার থেকে খুশি হবে, আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে সারা জান্নাতে যাব না। কিছু বেয়াদব ইমাম আছে, কিছু বেয়াদব প্রিন্সিপাল আছে, আমার ক্যাসেট হচ্ছে, কিছু বেয়াদব টিচার মাস্টার হুজুর আছো, মিলাদুন নবীকে শিরিক বলতেছো। ইন্না লিল্লাহ। কি হবে তোর কবর, কি হবে তোর হাসর, কি হবে তোর মিজান? তোকে 70 গজওয়ালা বিচ্ছু সাপ কামড় দেবে। মিলাদুন নবীর বিরোধী করিস না, এখনো সময় আছে, তওবা করে মিলাদুন নবী কর, আমার নবী সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা এই মিলাদুন নবী মাহফিল সব সময় চাননি? হাত তুলি কোন? আমি বলবো আজকের যে শাহিনশাহ বিশ্ব ওলি হযরত জিয়াউল হক মজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহজাদা, ক্যাসেটটা হুজুরকে শোনাবেন জনাব সৈয়দ হাসান আল মজভান্ডারী মাদ্দাজিল্লুল আলী। উনি যেন আগামী বছর এই দেশে আগমন করেন। আপনারা ওনার আগমনে কি বেজার হইবেন না খুশি হইবেন? দুই হাত তুলি বলেন ইসলামিক ক্যাসেট বিজান সবাই তোলো। আপনার মজভান্ডার দরবার শরীফের হযরত জিয়াউল হক মজভান্ডারীর একমাত্র সন্তান সৈয়দ হাসান মাদ্দাজিল্লুল আলীকে চান কি চান না? ওনার মতো মেহমান প্রয়োজন আছে কি না? উনি যদি আসে বাঁচি থাকলে আমি আসবো। আমিন বলেন আমিন। হাত নামান। মেহমানের খুব কষ্ট হইতেছে মনে, আল্লাহ মনে মনে হয়তো কইরম যাইলে তাই আরো দেরি আইতাম। চট্টগ্রাম থেকে আইছে, কিছু হেভি নাস্তা খাওয়াই শুধু, একটু নাস্তা খাবার দরকার, একটু চা খাবো। হ্যাঁ
আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। তাহলে কি বুঝলেন? যত কিছু করেন, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, মাঝখান দিয়ে মা বাবার খেদমত লাগবে। আমরা কি আমার ওয়াজে কি ডিগ্রি কলেজের আগে এটাও যাবে, এটাও আসবে, কিন্তু আর এটা লাগাইলে কি হবো? সইতে। আর যদি কোনো এইভাবে যদি পায়ের মধ্যে জবান লাগায় সময় দেয়, কুফাল তো গেছে কি, তো কুফাল যদি যায় সজদা হয়, তাহলে আপনি ভাত খান না? তো ভাত খান কোন দিকে চাইছেন? এমনি নি খান? ইলিশ মাছের টুকরা এমনি নাকের হেরা দি। কুফাল যদি নত হয়, সজদা যদি হয়ে যায়, তাহলে আজকের থেকে ভাত খাইতে হইব গলের সালের দিকে চাই। বউ কইব তোর উপর খুদার গজব পড়ক, এরিমা স্বামীর কাছে বিয়ে ওই আর কুলুজাত গেছে, তুই তো উর্ফির দিকে চাইছে কাজ কম ভক্ত। জামাই ভাই শ্বশুর বাড়ির নতুন বউ, সেখানে যদি জামাই যায় আর জামাই যদি কয় শিরিক করতাম না, উপর দিকে চাই খাইব। বউ কইব মা এটা তো জামাই না, এটা তো একটা খন্দ, এটা তো পাথর নালাও দিতে জানে, এটা আকাশের তে মারতে আছে। কিও জামাই বাবা আপনি উপর দিকে চাই খান কিনলে কোন নিচের দিকে চাই খাইলে সইজ দই যাইব। ও খানার সময় সইজদা হয় না। চার কাপ খাইতে তো একবারে হয়তো কাপ চলিয়ে হেমি, নয় থোঁতা চলে যায় হেমি। হ্যাঁ, খবরদার। কোরআনের পরে আমি নিজে রাশিয়ায় ওনার মাজার জিয়ারত করেছি, আল্লামা ইসমাইল বুখারী, যার কবরে এখনো মেশক আম্বরের খুশবু বাইর হয়। আল্লামা ইসমাইল বুখারী কোরআন শরীফের পরে যে কিতাব, ওই কিতাবের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কিছু নির্ভর করে কিসের উপর? তো আমরা যখন মা বাবার কদমে কি দিব? সুমা দিব। এটা কিয়ামত পর্যন্ত সজদা। হ্যাঁ, সজদার একটা পদ্ধতি আছে, আখলাক, সজদার একটা নিয়ম কানুন আছে। 1 নম্বর শর্ত কিবলামুখী হওয়া, 2 নম্বর শর্ত আপনার জায়গা পাক হওয়া, 3 নম্বর কুফার, নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের বৃদ্ধঙ্গুলি এট এ টাইমে নামাজের সিজদায় পড়ে জবানে বলতে হবে সুবহান রাব্বিয়াল। এটাই একমাত্র হবে আল্লাহর সিজদা। জোরে করে মারহাবা। এর ব্যতিক্রমে আল্লাহর সিজদা হবে না। আমিন কোন? কুফালের মালিক কে? আল্লাহ। যদি মাথা নিচের দিকে যদি করণ না যায়, তাহলে আজকের থেকে যত জমি আমি আসতে দেখছি, খাজুর গাতি যখন ঢুকছি, ডাইনে বামে দেখছি অনেক ক্ষেত, দান কি হয়েছে? মানুষ দান লাগাইছে। তো যারা কৃষি ভাইয়েরা, আপনার যখন দান ঢুকছেন, আপনাকে কোমর কোন দিকে আছে? পূর্বের দিকে। আর মাথাটা আপনারা রোয়ারা সজদা করতেছেন কমবক্ত শয়তান। হ্যাঁ, তাহলে তো হেতাগো শিরিক মানতে হইলে আজকের তাই দান রুখতে হইব ঠ্যাঙে, থোতা থাকতে হইব উপরের দিকে। কিরি কৃষক তোর কি বাতের বেড়াম আইসি নি? কন আরে খাচ্ছদের বেড়াম আইসি। ফতুয়া মারে দিয়েছিস বড়া। মাজারা যা সুমা দেয়, ওয়ামাই ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। আল্লাহর ওলিদের কদমে যা চুমা দে, তোর কবিরা সগীরা গুনাহ মাফ হবে। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। আমি 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দেওয়া বন্ধ করছি, আবার দিলাম। মা বাবার কদমে চুমা দিলে যদি সিজদা হয়, কোন মুফতির গোষ্ঠী যদি প্রমাণ করতে পারস, 20 লক্ষ টাকা ক্যাশ প্রদান করব। তবু মা বাবার কদমে চুমা দেওয়া বাদ করা যাবে না। মা বাবার কদমে চুমা চাই কি চাই না? জোরে বলুন আল্লাহু আকবার। ওলি হতে হলে মায়ের দোয়ার দরকার আছে কিনা? চট্টগ্রামে আপনারা জানেন হযরতে বাইজিদ, আমি বুস্তাম শহরে গিয়েছিলাম, ওনার প্র্যাকটিক্যাল বাস্তব মাজার কোথায়? বুস্তামে। কিন্তু চট্টগ্রাম ওনার আস্তানা।
হযরত বাইজিদ বুস্তামি ওলি হয়েছেন, কামিলে কুতুব হয়েছেন, হাক্কানি পীর হয়েছেন, কুতুবুল আকতাব হয়েছেন, রুহানি ফয়েজের স্টেশন হয়েছেন, মানুষের ফরিয়াদ কবুল করার স্টেশন হয়েছেন। কখন? মায়ের দোয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাম কি? হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মায়ের দোয়ায় ওলি হতে পারে, আমার সুন্নি ছেলেরা, সুন্নি যুবকরা, সুন্নি ছাত্ররা, কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, মাস্টার, টিচার, প্রভাষক, অধ্যক্ষ, অধ্যাপক, আর্মি, বিডিআর, রেড, পুলিশ, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, আইজি, সকলের প্রতি আমার আকুল আবেদন, আসো আমরা মা বাবার খেদমত করে জগের শ্রেষ্ঠ ওলি হয়ে যাই। চিৎকার দিব সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ পাক এই মাহফিলের রোহানি বরকত আমাদের নসিব করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই মাহফিলের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুন। আসেন, কেউ নড়াচড়া করবেন না। আমার একটা অভ্যাস, নবীকে যদি সালাম না দিই মজা লাগে না, তারপরও তো ওয়াজ হবে, মিরাজ হবে। ইয়া নবী সালাম আলাইকা, আগে বলি না, তোমার মাইকের নাম কি? जन्नत का नक्शा मदीना, अर्शों का काबा मदीना, काबे का काबा मदीना, नबीजीर रौजा मदीना, या नबी सलाम अलैका, जिब्राइल बोले बारे बार खोल दाও আসমানের দুয়ার, এসেছেন নবী তের সরদার, করিতে আল্লাহ রদিদার। জোরে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত शमए बज में गौसुल आज़म इमाम तुका जलवाए शान कुदरत मुस्तफा शमए बज में बलगल उला बिकमालिही, उपस्थित अशबद उपस्थित हसनत जमी खिसानिही। আপনাদের অন্তরে মা বাবার জন্য ফরান ফুরেনি? মা বাবা বললে মন কাঁদে না? কার কার কাঁদে একটু হাত তোলে। কার জন্য? মা এবং বাবা। হাত নামান। আজকের এই কবুলি মাহফিলে মা বাবার হায়াতের জন্য, যারা এখনো জিন্দা তাদের হায়াতের জন্য, যাদের মরা তাদের কবরের শান্তির জন্য আমরা যদি এই উপরে 1000 নিচে 500 150 করে দান করি, মা বাবা সোয়াবের লাই গুণ হইবনি? তো বিসমিল্লাহ করে দেরি করেন না। কার অন্তরে মায়ের মহব্বত আছে, বাবার মহব্বত, একটু নগদ 100 500 250 বিসমিল্লাহ করে দেন। তো শুরু করো। আগত আওলাদ রাসূল, আওলাদ গৌসুল আজম, বিশ্ব ওলি শাহ সুফি সৈয়দ জিয়াউল হক ফাইজ ভান্ডারী আল হাসানি আল হুসাইনি কেবলা কাবা সোয়াসে খাদেম হযরত আশিক রাসূল জনাব এ আর মোহাম্মদ সেলিম সিকদার আল ফাইজ ভান্ডারী সাহেবকে
ফুলের মালা দিয়া বরণ করবেন এই হাফেজিয়া মাদ্রাসার সভাপতি, অধ্যকার এই নুরানি ইমানি মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব। জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব, মারহাবা মারহাবা। অধ্যকার এই নুরানি ইমানি মাহফিলের প্রধান ওয়াইজিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ মাওলানা আবু সুফিয়ান খান আবদি আল কাদরি সাহেব, দরবার খলিফায়ে দরবারে গাউসুল আজম ইরাক, ওনাকে ফুলের মালা দিয়া বরণ করবেন এই মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আবুল বাশার মাইজ ভান্ডারী সাহেব। আবুল বাশার মাইজ ভান্ডারী সাহেব, মাশাআল্লাহ। এখন মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। যা হোক, আপনারা যারা টাকা তুলেছেন বিসমিল্লাহ করে এখানে জমা দেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আমিন বলুন আমিন। যখনই যেখানে ঈদ মিলাদুন নবী হবে সেখানে ইনশাআল্লাহ সুন্নিরা যাবে, ঠিক কিনা? মিলাদুন নবী যেখানে হবে সেখানে আমরা যেতে চাই কি চাই না? আগামী 23শে মার্চ, এই মাসের ইংরেজি মাসের কয় তারিখ মজুমদার সাহেব? এই মাসের 23 তারিখ হাজীগঞ্জ পৌরসভা পৌরভবনের পিছন দিয়ে একটু রেললাইন পেরে আমার দরবার এবং মাদ্রাসা রয়েছে, সেখানে উরুস নববী এবং ঈদ মিলাদুন নবী ইসলাম মাহফিল, আমিন বলুন। আপনারা যারা পারেন এই মাসের 23 তারিখ আপনারা মাহফিলে যাবেন। হাজীগঞ্জ আপনার পৌরসভার পিছন দিয়ে হুসাইনিয়া দরবার শরীফ, যেটা আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা কমপ্লেক্স, সেখানে আপনাদের দাওয়াত। এই মাসের ইংরেজি 23 তারিখ আল্লাহ পাক আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। জনাব সৈয়দ আলী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ফাইলগাছা বাজার, তিনি 1000 টাকা নগদ দিয়েছেন, আমিন বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন আমিন।